মেঘনা নদীর মাঝখানে কিন্তু আমরা খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নৌকাটা কিন্তু বারবার এদিক ওদিক হইতাছে, মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছিলাম যে আমরা না পারতেছিলাম মেঘনা নদী থেকে বের হইতে, না পারতেছিলাম নৌকার মধ্যে থাকতে। আমরা বর্তমানে কিন্তু আমাদের নৌকাটা ছেড়েছে মাত্র কিছুক্ষণ হয়েছে এবং কিছুক্ষণ পরে হচ্ছে আমরা বড় মেঘনা নদীতে প্রবেশ করব। এখন কিন্তু আমাদের সবার কাছে ভালো লাগতেছে, মানে এখানে বৃষ্টির মধ্যে ভিজতেছি এবং তার সাথে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাতাস। এই বাতাসের মধ্যে আমরা হচ্ছে নৌকার উপরে দাঁড়িয়ে আছি এবং কিছুক্ষণ পরে হচ্ছে মেঘনা নদীর ভিতরে প্রবেশ করব। তখন আপনারা দেখতে পারবেন কি একটা অবস্থা হয়েছিল আমার। আর বৃষ্টিও কিন্তু হচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি। এখানে কিন্তু বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, মানে ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে আমি ভিডিও করতেছি, তাই হচ্ছে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বাতাস। আপনাদেরকে বাতাসের সাউন্ডটা শোনায়। আমরা কিন্তু এখন প্রবেশ করেছি মেঘনা নদীতে এবং মেঘনা নদীতে প্রবেশ করার সময় কিন্তু প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়, তার সাথে কিন্তু আবার বড় বড় পানির ঢেউ কিন্তু আমাদের নৌকার মধ্যে লাগতেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নৌকার মধ্যে কিন্তু পানিগুলো বাড়ি খাওয়ার পরে এই পানি আমাদের নৌকার ভিতরে কিন্তু প্রবেশ করতেছে। আমরা কিন্তু মেঘনার এপার থেকে ওই পারে যাইতেছি। আর আপনারা অবস্থাটা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ানক অবস্থা ছিল তখন। আমরা তো নৌকার উপরে দাঁড়িয়েছিলাম কিন্তু এখানে দাঁড়ানোই যাচ্ছে না। তারপরে এখানে আমরা বসি এবং আপনারা দেখতে পাচ্ছেন কি একটা ভয়ানক অবস্থা। আর আমাদের নৌকাটা কিন্তু এখন মাঝ নদীতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মাঝ নদীতে এখন বর্তমানে আছি। আর কিছুক্ষণ লাগবে আমাদের ওই পারে যেতে, মানে ওই পারে হচ্ছে মরিচা ঘাট, মরিচা ঘাটের মধ্যে যেতে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু বৃষ্টিটা একটু কমেছে এবং বাতাসটাও কমেছে, মানে আমরা প্রায় কিন্তু আমরা চলে আসি মরিচা ঘাটে। আর আজকের অবস্থাটা কিন্তু ছিল খুবই ভয়ঙ্কর। যাই হোক, আজকে হচ্ছে ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে আমরা চলে আসি মরিচা ঘাটে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।